এত স্বাদ কেন? শুধু খেতেই মন চায়, খেতেই মন চায়। এত স্বাদ কেন বলেন? এত স্বাদ কেন? এক বল ভাত খেয়ে ফেললাম, তাও মুখে রুচি যায় না। আরো খেতে মন চায়, আরো খেতে মন চায়। বলেন কি করব এখন? এত স্বাদ কেন একটু বলতে পারবেন? তো বন্ধুরা, আজকে আমি যে এক বল ভাত খেয়ে ফেলতেছি, এই কি দিয়ে ভাত খাচ্ছি? এটা কি আপনাদের মনে জাগতেছে না যে আমি কি দিয়ে ভাত খাচ্ছি? এটা কি আপনারা জানেন? চলুন দেখে নিই কি দিয়ে আজকে ভাত খাবো আমি। এই তো চলে আসছি, পুঁই শাকের গুঁটা আর আলু কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে ওই স্বাদের রান্নাটা হবে। আর দেখেন এখানে সুন্দর করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, পুঁই শাকের গুঁটাগুলো বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কি কি লাগে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আলু কেটে নিয়েছি, পুঁই শাকের পাতা আর পুঁই শাকের গুঁটাগুলো কেটে নিয়েছি, এখানে মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিছি, রসুন কুচি দিয়েছি। এখন স্পেশালভাবে কিছুটা মাছ দিয়ে দিব। দেখেন ছোট্ট দেশীয় মাছ, এইগুলো দিয়ে দিব। পুঁটি মাছ, চান্দা মাছ, এইগুলোই, মলঙ্গি, এই সবই দিয়ে দিব। দেখেন এই মজার খাবারটা আপনারা ট্রাই করবেন, আর খাইতে কিন্তু দারুণ। দেখেন সব দেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিব। এখন একটু মরিচের গুঁড়ো অ্যাড করব, হলুদের গুঁড়ো অ্যাড করব, ধনিয়ার গুঁড়ো অ্যাড করব এখানে। এই এই খাবারটা, এই চচ্চড়ি, এটা আমি চচ্চড়ি করছি। এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা ছিল আর খাইতে অনেক দারুণ ছিল। সবাই ট্রাই করবা আমার মতো করে, কিন্তু স্বাদ পেয়ে যাবা আর খাইতে এক বল ভাত খেয়ে ফেলবা আমার মতো। এখন একটু তেল দিয়ে দিতেছি আর এভাবে করে সুন্দর করে হাতের সাহায্যে এই সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে হাতের সাহায্যে মাখালে ভালো হবে, স্বাদটা ভালো হবে। আর সময় নিয়ে মাখাতে হবে, যত মাখাবেন ততই স্বাদ হবে। তো বন্ধুরা, এভাবে করে মাখাবেন আর রান্না করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। বন্ধুরা, এভাবে করে সুন্দর করে দেখেন কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো যত মাখাবেন ততই স্বাদ বাড়বে আর এক বল ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা অনেক দারুণ ছিল আর খাইতে অনেক মজাও। দেখেন এই যে প্রায় মাখানো হয়ে গেছে, এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিব। দেখেন এই যে মাখানো হয়ে গেছে। এখন এই যে দেখছেন ছোট ছোট মাছগুলো আমি সুন্দর করে এগুলো কাঁচাই দিছি, মাখানো হয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক স্বাদ আসে আর মাছের একটা ঘ্রাণ আসে। দেখেন মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন এই যে আমি রান্না করে ফেলছি। দেখেন এই যে অল্প অল্প কেবল হয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করে রান্না করব। আর দেখেন এই যে একটু একটু পানি বের হইতেছে, আমি কিন্তু এখানে পানি দেইনি, তবুও কিন্তু অনেকটা পানি বের হয়ে যাচ্ছে। দেখেন এই যে সুন্দর করে আমি এখন রান্না করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে রান্না, এটা দিয়ে ভাত খেলে অনেকগুলো ভাত খেতে মন চাইবে। চলুন দেখে নিই এখন ভাত খাবো। এখানে নিয়েছি লাল শাক ভাজি, সব কিছুই আজকে লাল হবে। আর এই যে নিচ্ছি আমার চচ্চড়িগুলো, সেই স্বাদের চচ্চড়ি। আর এটা দিয়ে ভাত খেলে মন চায় আরও খাই আরও খাই, এরকমই ভাব হয়। আর এত স্বাদ, এত স্বাদ কেন এই খাবারে? আগে তো কখনো এটা পাইনি। দেখেন এই যে বোম্বাই মরিচ নিচ্ছি, এই মরিচটা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছি। দেখেন এখন আমার খেতে মন চাইছে। কার কার খাওয়া মন চাইছে কমেন্টে জানাবে। আর এভাবে করে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। আর আমার পাশে থাকবে সব সময়ের জন্য, সুস্থ থাকবে, ভালো থাকবে তোমরা। আর
বেল আইকনটা বাজিয়ে দিবে, আমার ভিডিওটা তোমাদের পাশে চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। নিয়ে আসবো পরবর্তী সময় আবার ভিডিও, দেখা হবে পরবর্তী সময়ে।